হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল 7টা থেকে। একটু বেশি ঘুমিয়ে পড়েছি আজকে, এত ঘুমিয়েছি। আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর একদম খোশ মেজাজে আর ঘুমটা সুন্দর হয়েছে। না না ফোন দেখে না টিভি দেখে এমন ঘুমিয়েছি তো সুন্দর ওয়েদারে। তাই সুন্দর করে চা খেতে বসেছি সকাল সকাল, যেহেতু উঠেছি 7টা মানে অনেকটাই সকাল। এখনও কাজকর্ম সেরকম শুরু করিনি। সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। আজ সকালে আলু কুমড়োর তরকারি বরকে রাত্রেবেলা বলেই রেখেছিলাম আলু কুমড়োর তরকারি করো, মুড়ি দিয়ে খেয়ে নিও। তাই আলু কুমড়োর তরকারিটা চাপিয়ে দিলাম। সকাল সকাল এই তরকারি আর মুড়ি খেয়ে নেবে ব্রেকফাস্টে, তারপর তো রান্নাটা করে নেব। তারপর ইদানিংকালে সকাল সকাল রান্না করে নিচ্ছি, তারপরে বাসি কাজ মানে কি ঝাড়টার ঘরটার বাসি সব পরিষ্কার করে বিছানাপত্র পরিষ্কার করে তারপর রান্না করি। আর তোমার এমনি যে জামা কাপড় ধোয়া আরও সব যে বাচ্চাকে স্নান টানো এগুলো বেলায় করি। আগে রান্নাটা করে নিই। রান্নাটা করে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাই, তারপর ব্রেকফাস্টটা বানিয়ে ঘর দোয়ার পরিষ্কার করে তারপর রান্না করি। রান্না করে আবার ঘর দোয়ার পরিষ্কার করি, আবার জামা কাপড় ধুয়ে একবারে স্নান করে নিই। এটাই আমার রুটিন এখনকার, মানে এই গরমের অন্তত। কারণ সকালে স্নান করলে আবার গরম হয়। আজকে যদি আবার গরম নেই, মাঠটা দেখেছো এক বৃষ্টিতে পুরো একদম পুকুর বানিয়ে দিয়েছে। এত বৃষ্টি হয়েছে রাতে, হঠাৎ করে কোথাও কিছু নেই, হঠাৎ করে তুমুল ঝড় উঠলো, তারপর বৃষ্টি শুরু হয়ে গেল। আমার বর তখন অফিসে আছে, কী করে বাড়ি আসবে, ছাতাও নিয়ে যায়নি। এত প্রচণ্ড বৃষ্টি, যদিও বা ছাতা এই বৃষ্টি বাঁধা মানতো না, ভিজেই যেত, একটুখানি থামতে তারপর অফিসের ছাতা নিয়ে বাড়ি এলো। তাই আজকে বর অফিস থেকে সকালবেলা অফিস যাওয়ার আগে দিয়ে গেছিলো বোয়াল মাছ না সরি গঙ্গার আর মাছ দারুণ খেতে। বাটা মশলায় রান্না করব, মুরগির মাংসের মতো করে একবারে মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। একবারে মাখিয়েও বসালে হয়, আমি একটু মশলা কষিয়ে দিয়েই করি, আমি আমার মতো করি। আর এটা আমার বরের পছন্দের মাছ, আমারও বলতে পারো পছন্দের মাছ। সুন্দর করে রান্না করব, আর সেরকম কিছু করব না, স্যালাড করব, কারণ এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তাই সুন্দর মতো করে মাছ রান্না করছি। এখন তো দুবেলা রান্না করে নিই, এবেলাও হয়ে যাবে ওবেলাও হয়ে যাবে, মানে রাতের খাবার আর দুপুরের লাঞ্চ। সকালেরটা তো হয়েই গেছে, দুপুরে এমন টাইমে রান্না করতে হবে যে দুপুর আর রাতের যেন দুটোই হয়ে যায়, গ্যাসটা যতটা পারা যায় ততটা বাঁচানোর জন্য। তাই দুবেলার রান্না একসাথে, গ্যাস বাঁচানোর জন্য বলতে পারো, কারণ গ্যাসের তো এখন ক্রাইসিস এখনও পর্যন্ত যায়নি। তাই গ্যাসের ক্রাইসিস থেকে বাঁচতে এরকম পদ্ধতি আমি অবলম্বন করছি। আর একটু সন্ধ্যেবেলার দিকে মেয়েকেও পড়াতে বসাই, তাই মেয়েকে যখন পড়াতে বসাই অন্য কোনো দিকে না ধ্যান দিয়ে ওই একটুখানি পড়িয়ে টড়িয়ে নিজের এডিটিং করি ভিডিও। প্রথমে পড়িয়ে নিই মেয়েকে তো একটু নজর দিতে হবে, কারণ আমি যেহেতু টিউশন দিইনি, নিজেই পড়াই, তাই মেয়েকে ভালো করে তৈরি করতে হবে। এখন ভিত যদি তৈরি হয় সব সুন্দর নিজের মতো তখন পড়াশোনাটাও ভালো হয়। প্রথম ভিতটা একটু নজর রাখতে হয়, তারপর একটু পাশে বসে থাকলেই আর একটা টিউশন দিয়ে দিই মোটামুটি রেডি হয় বাচ্চারা, মানে আমার মতে। এবার জানি না কে কেমন হবে। বললাম না গ্যাসের ক্রাইসিস, কতদিন আগে বুকিং ছিল, এই আজকে ঢুকলো। এটা মনে হয় শাশুড়ি মা নাহলে আমার জায়ের গ্যাস হবে। শাশুড়ি মা তো এই কদিন আগেও লাগিয়েছে, মানে একটা থাকাকালীন আর একটা আমার যদিও বা একটাই গ্যাস, তাই আমি চিন্তা করছি আমারটা শেষ হয়ে গেলে আবার 15-20 দিনের ওপর ওয়েট করতে হবে। তখন ওই ইন্ডাকশানই ভরসা, সিদ্ধ খেতে হবে। সিদ্ধ নয়, এক তরকারি ভাত খেতে হবে। একটুখানি ওয়েট করে রান্না করতে হবে। যদি চটজলদি দিয়ে যায় জানি না কি হবে। এখন এখনও তো ভোটের রেজাল্ট বেরোয়নি জানো, আর এই ইলেকশানের মার্কেটেও এখনও গ্যাস পাওয়া যাচ্ছে না। কবে যে ঠিকঠাক হবে সব পরিস্থিতি জানি না। তাই গ্যাস বাঁচাতে একবারে দুবেলা রান্না করে নাও, আর একবেলা তো আবার গ্যাস বাঁচাতে নিজেও একটুখানি তো রেস্টের প্রয়োজন থাকে, নিজের মতো সময় কাটানোও থাকে। তাই দুবেলার রান্না একসাথেই করে নিই। সুন্দর করে বাটা মশলায় মাছ রান্না করছি।
নদীর বলতে পারো, গঙ্গার আর মাছ সুন্দর করে করছে। আমার পছন্দের, সবাইয়ের পছন্দের মাছ, এত সুন্দর টেস্টি খেতে হয়। মশলাটাকে সুন্দর মতো করে কষিয়েছি, কালারটা যতক্ষণ না ঠিকঠাক আসছে কতক্ষণ কষিয়ে তারপর মাছটা দেবো। আজকের মতো রান্নাবান্না শেষ, স্নান টান করে ভাত টাত বেড়ে নিয়ে চলে এসেছি। ভাত, উচ্ছে আলু সিদ্ধ আর গঙ্গার আর মাছ, তার সাথে স্যালাড, লেবু, লঙ্কা। আজ তাহলে আসি, টাটা।